আপনি কি কখনো কাউকে সমস্ত হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসেছিলেন, কিন্তু কিন্তু আজ সে অন্য কোথাও, অন্য কারো? কখনো কি ভেবেছিলেন যে যার জন্য আপনি সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন, সে কিভাবে এত সহজে আপনাকে ভুলে গেল? কিভাবে সে কিছু না বলে চলে গেল? আর আপনি আজও প্রতিদিন ঘুম থেকে উঠেই তাকে খুঁজে বেড়ান। প্রতি রাতে সেই শেষ মেসেজটা দেখেন, যেখানে নেই কোনো উত্তর, কিন্তু হাজারো প্রশ্ন লুকিয়ে আছে। সত্যি কথা হলো, যদি আপনি সেই সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা দিয়ে থাকেন, যদি আপনার ভালোবাসা নিঃস্বার্থ হয়, তাহলে একদিন সে ফিরে আসবেই। তবে শর্ত একটাই, আপনাকে এখন কিছু অন্যরকম কাজ করতে হবে। কি করতে হবে? চুপ থাকতে হবে আর নিজেকে সম্পূর্ণভাবে বদলাতে হবে। কারণ কিছু ফেরা চিৎকার থেকে আসে না, ফিরে আসে নীরবতা থেকে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আজ কটা গভীর আর অদ্ভুত পদ্ধতি শেয়ার করতে চলেছি, যা শুধু মনোবিজ্ঞান বা সাইকোলজি নয়, বরং জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমি তৈরি করেছি। এমন পদ্ধতি যা আপনার হৃদয় স্পর্শ করবে, আর স্পর্শ করবে আপনার মস্তিষ্ককে, তাকে বদলে দেবে। যদি আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন, তারপরেও ভেঙে পড়েছেন, কিন্তু আপনার মনের গভীরে কোথাও একটু আশা আছে যে সে একদিন ফিরে আসবে, যদি মনে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এটা কোনো সাধারণ টিপসের ভিডিও নয়, এটা আপনার জীবন দর্শনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার একটা যাত্রা। তাই এখনই সমস্ত কিছু ছেড়ে দিয়ে রিকোয়েস্ট করো, ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে আর অনেক কমেন্ট করতে। পয়েন্ট নাম্বার 1, যে ভেতর থেকে বদলায়, পৃথিবী তাকে নিজেই খুঁজে নেয়। যখন কেউ আমাদের থেকে চলে যায় বা আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয় জানেন? কিভাবে তাকে ফিরে পাবো, কিভাবে তাকে বোঝাবো যে আমি কতটা ভালোবাসতাম। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মানুষ ফেরে তোমায় দেখানোর জন্য নয়, ফেরে তোমার হয়ে ওঠার জন্য। আর হয়ে উঠতে গেলে কোনো চিৎকারের প্রয়োজন হয় না, স্যাড মেসেজ বা দুঃখের মেসেজ দেওয়ারও প্রয়োজন পড়ে না। তোমাকে থাকতে হবে গভীর আর নীরব, যেখানে তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কেন ভেঙে পড়ছি, কেন ভেঙে পড়লাম, আর আমি কেন টুকরো টুকরো হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে। তারপর নিজেই সেই প্রশ্নের উত্তর দাও, কারণ আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই মানুষটার মধ্যে, যে আমার কোনোদিন ছিলই না। কিন্তু যখন তুমি ধীরে ধীরে নিজেকে জোড়া লাগাও, কোনো শব্দ ছাড়াই, তখন তোমার এই নীরবতাই হয়ে ওঠে একটা চিৎকার সেই মানুষটার জন্য যে তোমাকে হারিয়েছে। মনে রেখো, মানুষ মিস করে সেই জিনিসটাকে, যে জিনিসটা নীরবে নিঃশব্দে বদলে যায়। যখন তুমি ভেতর থেকে এমন ভাবে বদলে যাও যে তোমার উপস্থিতির মূল্য অনেক অনেক বেড়ে যায়, তখন সেই মানুষটা নিজেই ভাবতে বাধ্য হয় যে আমি কি তাকে হারিয়ে ফেলেছি। এরপরে 2 নম্বর, নীরবতাও একটা সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায় আর আমাদের মন চায় কিছু বলে ফেলি, তার সঙ্গে ঝগড়া করি, কিন্তু মানুষ শুধু তাই শোনে সেটা যে শুনতে চায়। আর যদি সে তোমাকে ছেড়ে গিয়ে থাকে, তবে এই মুহূর্তে সে কিছুই শুনতে চায় না, শুনতে চাইবে না, শোনে না। আর এখানে লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, কি জানো? সেটা হলো তোমার চুপ করে থাকা, কোনো শব্দ না করা। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে একটা শক্তি। তুমি যত চুপ করে থাকবে, তোমার সামনের মানুষটা তত বেশি বেসামাল হয়ে উঠবে। ভাববে, ও কি ভাবছে, ও কি অন্যদিকে এগিয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কি করে ও বদলে গেল। তুমি যা বলতে চেয়েছিলে সেটা তখনই
সে অনুভব করবে যখন তুমি চুপ থাকবে। তোমার নীরবতা তার মনের মধ্যে বিষের মতো ছড়িয়ে পড়বে, তাকে অশান্ত করে তুলবে। কারণ যে তোমাকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছিল, যে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, তুমি টুকরো টুকরো হয়ে যাবে, তুমি মিনতি করবে, তাকে ফিরিয়ে আনতে চাইবে, কিন্তু যখন তুমি কোনো শব্দ করলে না, তখন তুমি তার চিন্তায় আঘাত করছো। একটা কথা মনে রাখবে, সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো? সেটা হলো কিছু না বলা। কারণ নীরবতা যে কোনো আওয়াজের চেয়ে অনেক অনেক বেশি শব্দ করে। এরপর আসছে 3 নম্বর, যে নিজেকে প্রমাণ করে দুনিয়া তাকে হারায় না। যখন যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা প্রায়ই ভাবি, আহা, যদি 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 সে দেখতে পেত আমি সত্যি কতটা ভালো ছিলাম, কতটা ভালোবাসতাম। কিন্তু সত্যি কথা হলো, কেউ দেখে না যতক্ষণ না তুমি নিজেকে দেখাতে চাইছো, তাকে দেখতে বাধ্য করছো। দুনিয়া শুধু তাদেরকেই মনে রাখে যারা নিজেদেরকে অনেক উপরে সাফল্যের চূড়ায় উঠিয়ে নেয়। তাই যখন সে চলে গেল, তুমি নিজে শপথ নাও, আমি প্রমাণ করবই। তাকে বলার দরকারই হবে না যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, কারণ এখন মানুষই তাকে বলবে যাকে তুমি ছেড়ে গিয়েছিলে। আই রিপিট, মানুষ বলবে যাকে তুমি ছেড়ে গিয়েছিলে সে এখন একটা উদাহরণ হয়ে গেছে। যে মানুষ নীরবে নিজেকে প্রমাণ করে, দুনিয়া নিজেই তার পেছনে ছুটে আসে। কথাটা মনে রেখো। এটা ভেবো না যে কে তোমাকে দেখছে, শুধু এইটা মাথায় রেখো, তোমার কাজই ফিরিয়ে আনবে তাকে তোমার কাছে যে তোমায় ছেড়ে গিয়েছিল। আর যখন সে দেখবে যে তুমি এখন আর সে নও যাকে সে ছেড়ে গিয়েছিল, যে ভেঙে পড়েছিল, তখন তার ভেতরে এক নীরব জ্বালার জন্ম নেবে, সে ফিরে আসবে। এরপর আসছে 4 নম্বর, যাদের তুমি ভুলে যাও তারাই নিজেকে মনে করাতে আসে। মানুষের স্বভাব খুব অদ্ভুত, জানো তো। যখন তুমি কারো পেছনে ছুটে যাও, সে তোমাকে উপেক্ষা করে, কিন্তু যখন তুমি পিছন ফিরে তাকানো বন্ধ করে দাও, সেই একই মানুষ তোমাকে খুঁজতে শুরু করে। আর এটাই সেই মুহূর্ত যখন তুমি সেই খেলায় জিতে যাও। যখন তুমি তাকে তোমার স্মৃতি, সোশ্যাল মিডিয়া থেকে, তোমার মন থেকে, হৃদয় থেকে ধীরে ধীরে মুছে ফেলতে শুরু করো, তখন সামনের মানুষটা বেসামাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সে ভাবে, যাকে আমি ছেড়ে দিয়েছি সে আজ আমাকে হঠাৎ কি করে ভুলে যাচ্ছে। আমি কি এখন তার কাছে এতটা গুরুত্বপূর্ণ নই? ওর জীবনে কি এখন আমার থেকেও ভালো কেউ এসে গেছে? তুমি যত দূরে যাবে সে তত তোমার কাছে আসতে বাধ্য হবে, কিন্তু শর্ত একটাই, তোমাকে সত্যি তাকে ভুলে যেতে হবে। এরপরে 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, যেদিন তুমি শান্ত হয়ে গেলে সেদিন সে আরো অস্থির হয়ে উঠল। কেউ চলে গেলে মানুষ সবচেয়ে বেশি কি করে জানো? তাদেরকে মেসেজ পাঠায়, কিন্তু একদিন এমন আসে যখন এই সমস্ত ক্লান্তি চলে যায় আর তুমি শান্ত হয়ে যাও। এটা সেই দিন যখন তোমার সুস্থ হওয়া শুধু শুরু হয় না, বরং সামনের মানুষটার মনের ভেতরে অসহায়তা তৈরি হয়। যখন তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার স্মৃতি ছাড়াই তোমার দিনটা শুরু করো, তখন সে বুঝতে পারে এটা কি করে সম্ভব হলো। আমি সত্যি কি হারিয়ে গেলাম ওর জীবন থেকে? চুপ থাকো। সবচেয়ে বড় প্রতিশোধ হলো চুপ করে থাকা, কোনো শব্দ না করা। 6 নম্বর পয়েন্ট, ভিডিওটা স্কিপ করো না, পারলে সেভ করে রাখো। যেদিন তোমার দুনিয়ায় তার জায়গা খালি থাকে না, সেদিন সে ফিরে আসতে বাধ্য হয়। তুমি কি জানো মানুষ কারো প্রয়োজনে তখনই লাগে যতক্ষণ না ওই জায়গাটা অন্য কেউ পূরণ করে। কিন্তু এখন আমি অন্য কাউকে এনে সেই জায়গাটা পূরণ করার কথা বলছি না। এখন এইখানে আমি বলতে চাইছি সবচেয়ে বড় পরিবর্তনের, যখন তুমি সেই মানুষের জন্য তোমার ভেতরে তৈরি করা জায়গাটা মুছে দিয়েছো, এখন সেখানে কোনো মানুষ নেই। আই রিপিট, এখন সেখানে কোনো মানুষ নেই, কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, শুধু আছে একটা শূন্যতা। কিন্তু এই শূন্যতা তোমাকে ভাঙে না, বরং আরো শক্তিশালী করে তোলে।
এখন তাকে তুমি খুঁজছো না। তোমার সকাল কারো স্মৃতিতে নয়, বরং নিজের জন্য শুরু করছো। এখানেই খেলাটা উল্টে যায়। সেই মানুষ যে আপনাকে ছেড়ে দিয়েছিল এখন আপনাকে দেখে একটা নীরব প্রশ্ন করে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? 7, যখন তোমার নীরবতা তার জীবনে একটা সরগোল ফেলে দেয়, তখন বুঝবে সে তোমাকে হারিয়েছে। কিছু মানুষ ভাবে তুমি সব সময় সেখানে অপেক্ষায় থাকবে একটা জবাবের জন্য, তার একটা মেসেজের জন্য, একটা ফোন কলের জন্য। কিন্তু যখন তুমি চুপ করে যাও, যখন তুমি কোনো প্রতিক্রিয়া দাও না, তখন তার মনের ভেতরে একটা অদ্ভুত উথালি পাথালি শুরু হতে থাকে। সে ভাবে, এটা কি হলো? ও কি আমাকে ভুলে গেল? ও কি সত্যি আমাকে ছেড়ে চলে গেল? নীরবতাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কারণ এই নীরবতা তার জীবনে এমন একটা ঝড় তোলে যেটা ঝগড়ার চেয়েও মনে বেশি ব্যথা দেয়। কারণ এখন তুমি কোনো কথা বলো না, কিছু চাও না, কিন্তু যখন তুমি কোনো কথা না বলে তাদের থেকে বহু দূরে সরে যাও, তখন সেটা শব্দের চেয়েও অনেক বিপজ্জনক। সেই নীরবতা যা এক সময় তাদের অংশ ছিল আর এখন সেটা অচেনা লাগে। এটা সেই মুহূর্ত যখন তাদের অহংকার ভেঙে পড়ে, তাদের হৃদয় তাকে বলে তার কাছে ফিরে যাও, কিন্তু ততক্ষণে তোমার বিশ্বে, তোমার দুনিয়ায় তাদের কোনো আর প্রয়োজন থাকে না। এরপর আসছি শেষ 8 নম্বর, জীবনের সবচেয়ে বড় শক্তি আসে যখন তুমি নিজের পথ নিজেই বেছে নাও আর নিজেই হাঁটতে শুরু করো। এখন তুমি আর ভাববে না সে কি আমার জীবনে জায়গা চায়, কারণ তখন তুমি বুঝতে পারো তোমার জীবন তোমারই। সেদিনই তোমার চারপাশে সমস্ত কিছু বদলে যায়। কিন্তু এখন তোমার ভাবার পালা, সে যদি ফিরে আসে তুমি তাকে গ্রহণ করবে কি করবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, যদি মনে হয় কথাগুলো বললাম ভালো লেগেছে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক কমেন্ট করতে, আর ভুলবেন না অনেক শেয়ার করতে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।